আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারী এবং প্রবাসী ভোটাররা পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে কিভাবে রেজিস্ট্রেশন ও লগ ইন নিবন্ধন সম্পন্ন করবেন। প্রথম যে কাজটা করবো আমরা এখন, সেই কাজটা হচ্ছে আপনি প্লে স্টোরে চলে যাবেন। আপনার মোবাইল ডিভাইস যে প্লে স্টোর আছে সেখানে চলে যাবেন। সেখানে সার্চ বাস অপশানে লিখবেন পোস্টার। এখানে কিন্তু আমি লেখার সাথে সাথে কিন্তু চলে আসে পোস্টাল ভোট বিডি অপশানে ক্লিক করবেন। বিডি অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে কী করতে হবে, প্রথমে এটা যদি মোবাইলে ইনস্টল না থাকে এটা ইনস্টল করতে হবে। প্রথমে আপনাকে আজকে আমরা ইনস্টলের পর্যায়ক্রমটা আমি দেখাবো। পোস্টাল ভোট বিডি এমবি হচ্ছে 31 MB। স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি এটা ইনস্টল হয়ে যাচ্ছে। অলরেডি ইনস্টল পর্যায়ক্রম শেষ হয়েছে, এটা রান হচ্ছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটু সময় নিবে এটা রান হতে। যে পর্যায়গুলো আছে, যে প্রথম যে অপশানটা আমরা দেখতে পাচ্ছেন সবাই, অলরেডি পোস্টাল বিডি ভোট অ্যাপসটা ওপেন হয়েছে। সেখানে আমরা কিছু করা দেয় না, সেটা আমরা যেহেতু বাংলা আছে আমরা সেটাকে বাংলা রেখে তারপরে যাব। এখানে আপনার কতগুলো নির্দেশনা দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। এই নির্দেশগুলো একটু পড়বেন, এই নিয়মগুলো দেওয়া আছে। এই পড়া শেষ করার পরে আপনি কোথায় চলে যাবেন, পরবর্তী অপশানে ক্লিক করে যাবেন। পরবর্তী ক্লিক করার পর আপনাকে লোকেশন চালু করার জন্য বলা হচ্ছে। এখানে লোকেশন চালু অপশানটা চালু করে রাখবেন। তারপর আপনার এগিয়ে যান অপশানে ক্লিক করবেন। এগিয়ে যান স্ক্রল করার পরে আপনাকে এখানে ক্লিক করার জন্য যে প্রথম অপশানটা আছে অপশানটাতে ক্লিক করবেন। অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাপসটা চালু হয়েছে। এখানে দুইটা অপশান দেখতে পারবেন, আপনার ভোট আপনার অধিকার, সহজে নিবন্ধন করুন এবং বিশেষ যে কোনো তথ্য প্রদান করুন। এখানে দুইটা অপশান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে লগ ইন করুন, একটা হচ্ছে রেজিস্ট্রেশন করুন। আপনারা এখন আমরা প্রথমে যে অ্যাপসটা প্রবেশ করবো আমরা লগ ইন করতে পারবো না, আগে সর্বপ্রথম আমরা রেজিস্ট্রেশন করতে হবে। এখন আপনাদেরকে আমি রেজিস্ট্রেশনের কার্যক্রমটা কীভাবে করতে শিখে দেখাবো। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশন ক্লিক করার সাথে সাথে আপনাকে বাংলাদেশের, যে আপনি যদি বাংলাদেশের সিলেকশন করে, আমি যেহেতু এখানে বাংলাদেশ সিলেকশন করা আছে বাংলাদেশের, তো আমি আর এখানে কোনো কিছু দেবো না। অন্য দেশ যদি করতে চান, যারা প্রবাসী আছে, যে দেশে আছেন ওই দেশে আপনাকে সিলেকশন করে সেটা দিতে হবে। বাংলাদেশ আমি সিলেকশন করে দিলাম, যেহেতু আমি বাংলাদেশে আছি। পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে কতগুলা নিয়ম লেখা আছে। শুধুমাত্র উল্লিখিত ভোটার পোস্টাল ব্যালটে নিবন্ধন করতে পারবেন। কতগুলা অপশান দিয়েছে। আপনি কি যদি বাংলাদেশের হন তাহলে আপনাকে কতগুলো নিয়ম অপশান দিয়েছে, 3টি নিয়ম। একটা হচ্ছে নিজ ভোটার এলাকার বাইরে কর্মকর্তা IBS++ নিবন্ধন, সরকারি কর্মচারীজীবী, নির্বাচনের দায়িত্ব নিয়োজিত ব্যক্তিবর্গ, আনসার বিডির সদস্য নিয়োজিত হতে হবে। আপনি যদি একজন I++ সদস্য হন তাহলে আপনাকে সেটাকে 3টা অপশান দেওয়া আছে। সেখানে আপনি I++ নিবন্ধন সরকারি চাকরিজীবী হিসাবে অপশানে ক্লিক করে দিন। তারপর আপনি চলে যাবেন পরবর্তী অপশানে চলে যাবেন। পরবর্তী অপশানে চলে যাওয়ার সাথে সাথে আপনার কতগুলো তথ্য আপনাকে এখানে দিতে হবে। মানে আপনার ভেরিফাই এখানে এসেছে, আমি ভেরিফাই অপশানে ক্লিক করে দিলাম। এটা ভেরিফাই করে নেবেন। সেখানে আপনি কি করে দেবেন, আপনাকে যদি যদি আপনি ওই নির্বাচনে থাকেন সেখানে আপনার মোবাইল নাম্বারটা সিলেকশন করে দিবেন। এই ইমেল নাম্বার, এই অপশানগুলো কাজ করতে হবে। মোবাইল নাম্বারটা নিশ্চিত করে ফেললাম আমি। এখন আপনাকে কী করতে হবে, একটা ওটিপি পাঠানোর জন্য অপশানে ক্লিক করতে হবে। আমি ওটিপি অপশানে ক্লিক করে দিলাম। আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেখানে 3 মিনিটের ভিতরে একটা ওটিপি যাবে। ওটিপির জন্য একটু অপেক্ষা করবেন। যে মোবাইল নাম্বারটা আপনি দিয়েছেন ওই মোবাইল, তো সেখানে আপনি মোবাইল নাম্বারটা দিতে পারবেন। তারপরে অ্যালাও একটা অপশান সাথে সাথে চলে আসবে। যদি অ্যালাও দিয়ে দেন আপনাকে ওটিপি নাম্বারটা আনতে হবে না, সরাসরি যুক্ত হয়ে যাবে। আমি অ্যালাও দিয়েছি। তারপর আপনি পরবর্তী অপশানে ক্লিক করবেন। পরবর্তী অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আপনাকে একটা সময় বেঁধে দেওয়া হবে। আপনার পাসওয়ার্ডটা দিতে হলে 8, 9, 10 মিনিটের ভিতরে করতে হবে। সেখানে পাসওয়ার্ডের জন্য সেম আগে মোবাইল নাম্বারটা চলে আসবে। পাসওয়ার্ডটা হতে হবে 8 ডিজিটের, ন্যূনতম 8 অক্ষর থেকে সর্বোচ্চ 20 অক্ষরের ভিতরে দিতে হবে। কমপক্ষে একটি ছোট অক্ষর থাকতে হবে, কমপক্ষে একটা বড় হাতের অক্ষর থাকতে হবে, এবং কমপক্ষে একটি সংখ্যা থাকতে হবে, এবং কমপক্ষে কোনো একটা বিশেষ চিহ্ন থাকতে হবে। তাহলে আপনার পাসওয়ার্ডটা সর্বোচ্চ মিলে যাবে। আমার পাসওয়ার্ডটা মিলে গেছে, দেখেন টিক চিহ্ন চলে এসেছে অলরেডি। এখন নিচে অপশনে একটু দেখতে পারেন, আমি এখানে যে টিক মার্কগুলো বক্সগুলো আছে সবগুলো আপনি দিয়ে দেবেন। আমি একজন নিবন্ধিত ভোটার, হ্যাঁ আমি দেওয়ার সঙ্গে তত সঠিক নির্ভুল দিচ্ছি।
শর্তাবলী আমি সম্মত ক্লিক করবেন, গোপনীয়তার ভিত্তিতে আমি সম্মত হব, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানগুলো ক্লিক করার পর আপনি কি করবেন, জমা দেন অপশানে ক্লিক করবেন। জমা দেন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলবে আপনার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পূর্ণ হয়েছে, আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে, লগ ইন করুন, আপনাকে ধন্যবাদ জানিয়েছে। এখন আপনি কি করবেন, লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশন ক্লিক করার সাথে সাথে একটা ভিডিও আসবে কিভাবে আপনি সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পরে আপনাকে পুনরায় অ্যাপটি লগ ইন করতে হবে। এই পর্যায়ে আপনার এনরোলমেন্ট প্রক্রিয়া শুরু করতে হবে, আর এই জন্যই আপনার সাথে এনআইডি কার্ডের অরিজিনাল কপি অথবা ফটোকপি এবং পাসপোর্ট সাথে থাকতে হবে। পরবর্তী এখন আমরা কি করলাম, পূর্বের যে মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এবং পূর্বে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটাও দিয়েছেন। চাইলে আপনি যদি ভুলে গেলে রিসেট করুন, সেটাও করতে পারেন। দেওয়া শেষ, আমরা এখন কি করব, লগ ইন অপশানে ক্লিক করব। লগ ইন অপশান ক্লিক করার সাথে সাথে কতগুলো নোটিফিকেশন চালু করে আমি নোটিফিকেশন অপশান চালু করে দিলাম। অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পরে আপনাকে কতগুলো প্রসেসিং আছে সেটাকে আপনাকে এখন করতে হবে, এখানে দিয়ে রেখেছে। তাহলে আমরা লগ ইন কীভাবে করতে, রেজিস্ট্রেশন কী করতে সেটা দেখিয়েছি, এবং এখন নিবন্ধন যে লগ ইন করার পর যে কার্যক্রমটা করতে হবে সেটা আপনারা দেখবেন। নিবন্ধন অপশানে ক্লিক করবেন। জাতীয় পরিচয়পত্রের যাচাইকরণ। এই পর্যায়ে নির্দেশনা অনুযায়ী আপনাকে জাতীয় পরিচয়পত্রের ছবি তুলতে হবে। সঠিকভাবে ছবি তোলা হলে জমা দিন বাটনে ক্লিক করুন, আর সঠিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এখানে চলে এসে রেজিস্ট্রেশন জাতীয় পরিচয় ছবি তুলুন। আপনার যেই জাতীয় পত্র রেজিস্ট্রেশন করবে সেটা আপনি কী করতে হবে, ছবি তুলতে হবে। পরবর্তী অপশানে ক্লিক করে এবং ক্লিয়ারভাবে আপনাকে যে জাতীয় পরিচয় দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন এবং নিবন্ধন করবেন সেই জাতীয় পরিচয়টা আপনার এখানে দিতে হবে। আমি তখন যে ক্লিক করে নিলাম, তারপর আমরা পরবর্তী অপশানে ক্লিক করব। পরবর্তী অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে বলছে আপনার জাতীয় প্রতি ফ্রেমের মধ্যে ধরুন ছবি তোলার জন্য খেয়াল রাখবেন ছবি যেন